পরীক্ষার আগে আমরা যতই প্রিপারেশন নিয়ে থাকি না কেন, কিছু সামান্য ভুলও আমাদের সেই কষ্টের পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। তাই আজ আমরা এই ভিডিওতে অঙ্ক পরীক্ষার আগে যেই ভুলগুলো না করলে তোমার পরীক্ষার ফল দুর্দান্ত হতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং তার সাথে পরীক্ষার আগে ঠিক কি করলে পরীক্ষার ফল খুব ভালো হবে সেটাও বলতো। চলো শুরু করা যাক। 1. নতুন টপিক শুরু করা। পরীক্ষার ঠিক আগে শুধুমাত্র অঙ্ক নয়, যে কোনো সাবজেক্টেরই কোনো নতুন টপিক বা চ্যাপ্টার নিয়ে পড়া শুরু করা কখনো উচিত নয়। কারণ সেটা তোমার পরীক্ষার ফল ভালো করতে সাহায্য তো করবেই না, বরং তোমার পরীক্ষার প্রিপারেশনে একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। আর অঙ্ক তো এমন একটা সাবজেক্ট যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার বা টপিকের একটা ক্লিয়ার ধারণা থাকতে হয়। সূত্র বা ফর্মুলাগুলো ভালো করে জানতে হয়, বুঝতে হয়, সেগুলো মুখস্থও করতে হয়। আর সমস্যার সমাধানের জন্য পদ্ধতি আলাদাভাবে শিখতে হয়। যেমন ধরো অঙ্কের নতুন কোনো টপিক, সেটা অঙ্কের যে কোনো ব্রাঞ্চ, জিওমেট্রি, অ্যালজেব্রা, যেখান থেকেই হোক না কেন, সেগুলোর সূত্র নিয়ম ভালোভাবে জানতে বুঝতে হয়। সেগুলো বিভিন্ন প্রবলেমে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলোও জানতে হয়। আর এইসবের জন্য যথেষ্ট টাইম লাগে। পরীক্ষার আগে সেই রকম পর্যাপ্ত টাইম মনে হয় না কারোর হাতেই থাকে। তাই নতুন টপিক পুরোপুরি ভালোভাবে বোঝা কঠিন হয়ে পড়ে। আবার নতুন কোনো জিনিস দ্রুত শেখার চাপে টেনশন বাড়তে পারে, স্ট্রেস করতে পারে, এতে কনফিডেন্স কমে যেতে পারে। কারণ তুমি বারবার ভাবতে থাকো যেটা তুমি শিখলে সেটা ঠিকভাবে শিখতে পেরেছো তো। আর এইরকম সন্দেহ নিয়ে শিখলে কোনো কিছুই ভালোভাবে শেখা হয় না। তাই পরীক্ষার সময় এই নতুন টপিকের ওপর কোনো কোয়েশ্চেন থাকলে তার উত্তর দিতে তুমি ভালোভাবে পারো না। পরীক্ষার ঠিক আগে নতুন টপিক শেখার চেষ্টায় যে বিষয়গুলো তুমি ইতিমধ্যে ভালোভাবে শিখে গেছো সেগুলো রিভিশন ভালো করে দেওয়ার সময় নাও পেতে পারো। এতে পরিচিত টপিকগুলো ভুলে যেতে পারো, সেগুলোর উপর কন্ট্রোল কমে যেতে পারে। আর অঙ্ক পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। নতুন টপিক ঠিক মতো বোঝা না থাকলে প্রবলেমের সলিউশন বার করতে গিয়ে বেশি সময় লেগে যেতে পারে। ফলে যেগুলো তুমি আগে থেকেই জানো সেই পরিচিত সমস্যাগুলোর জন্য উত্তর দিতে গেলে সময়ের অভাব হতে পারে। তাহলে পরীক্ষার আগে কি করা উচিত? পরীক্ষার আগে পরিচিত টপিকগুলিরই রিভিশন দাও। যেই অধ্যায়গুলো তুমি ভালোভাবে শিখে গেছো সেগুলোর সূত্র, গুরুত্বপূর্ণ সমস্যা আর সেগুলোর সলিউশন বার করার দিকে ভালোভাবে মন দাও। বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করো। আর যদি কোনো টপিকে তুমি দুর্বল থেকে থাকো, মানে আংশিকভাবে শিখে থাকো, পুরোপুরি ভালোভাবে না শিখে থাকো, তাহলে সেটা দ্রুত রিভিশন দাও। তবে একেবারে নতুন কোনো চ্যাপ্টার বা টপিক পড়া এড়িয়ে চলো। এইভাবে প্রিপারেশন নিলে দেখবে পরীক্ষার হলে কনফিডেন্স রাখা অনেক বেশি সহজ হয় আর পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের সম্ভাবনাও বাড়ে। 2. গুরুত্ব না দিয়ে পড়া। পরীক্ষার জন্য সবকিছু জানা আসল নয়, স্ট্র্যাটেজিক প্রিপারেশন নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা আগের বছরের কোশ্চেন পেপার দেখে এটা তো বুঝতেই পেরেছো যে সব চ্যাপ্টার থেকে সমান কোশ্চেন আসে না। মানে কোনো চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে আর কোনো চ্যাপ্টার থেকে কম কোশ্চেন আসে, বা কোনো চ্যাপ্টার থেকে বেশি মার্কসের কোশ্চেন আসে আর কোনো চ্যাপ্টার থেকে কম মার্কসের কোশ্চেন আসে। তাই পরীক্ষার ঠিক আগে সব টপিক সমান গুরুত্ব দিয়ে পড়া বা প্র্যাকটিস করা উচিত নয়, বিশেষ করে যখন টাইম লিমিটেড থাকে। এতে বেশি মার্কস পাওয়া একটু কঠিন হয়ে যায়। এর পরিবর্তে হাই ওয়েটেজ টপিকস বা বেশি নম্বরের টপিকগুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। যে টপিকগুলোতে বেশি নম্বর বরাদ্দ থাকে সেগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে তুলনামূলকভাবে কম প্রশ্নের উত্তর দিয়েই বেশি মার্কস পাওয়া সম্ভব হয়। এতে কম সময়ে বেশি স্কোর করার সুযোগ তৈরি হয়। পরীক্ষার আগে সময় সীমিত থাকে। হাই ওয়েটেজ টপিকসের ওপর ফোকাস করলে সময় সাশ্রয় হয় আর প্রয়োজনীয় সমস্যাগুলোর জন্য বেশি প্র্যাকটিসের সময় পাওয়া যায়। সমান গুরুত্ব দিয়ে পড়লে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ওপর ফোকাস হারিয়ে ফেলতে পারো। আর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বা টপিকগুলোতে যদি তুমি এক্সপার্ট হয়ে যাও তাহলে পরীক্ষার হলে তোমার কনফিডেন্স বাড়ে। কারণ তুমি জানো যে যেই চ্যাপ্টারগুলোতে তুমি এক্সপার্ট হয়ে গেছো সেগুলোতে তুমি সহজেই নম্বর তুলতে পারবে। তাহলে কিভাবে প্রিপারেশন নেবে? প্রথমেই আগের কিছু বছরের কোশ্চেন পেপার থেকে দেখে এটা বোঝার চেষ্টা করো যে কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসছে বা বেশি মার্কসের কোশ্চেন এসছে। এইগুলি হলো গুরুত্বপূর্ণ টপিক বা হাই ওয়েটেজ টপিক। প্রথমেই সেইগুলোর রিভিশন দেওয়া শেষ করো। এরপরে এর চেয়ে কম গুরুত্বপূর্ণ টপিকগুলোর প্র্যাকটিস করো। অবশেষে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ টপিকগুলোতে রিভিশন দাও। এইরকম কৌশলে পড়াশোনা করলে দেখবে কম সময়ে বেশি মার্কস পাওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। 3. ভালোভাবে প্র্যাকটিস না করা। এটা অনেক সময় অনেক স্টুডেন্টের মধ্যেই দেখা যায় যে তারা অঙ্কের নতুন কোনো টপিক শেখার জন্য শুধুমাত্র তার উপর একটা স্যাম্পল প্রবলেম নেয় আর সেটা সলভ করার নিয়ম জেনে নেয়, কিছু ফর্মুলা মুখস্থ করে নেয়।
আবার অনেক স্টুডেন্টের মধ্যে এটাও দেখা যায় যে তারা আগে ভালোভাবে প্র্যাকটিস করলেও পরীক্ষার ঠিক আগে অঙ্কের প্র্যাকটিস করা বন্ধ করে দেয়। এ দুটোই বড় ভুল, যা পরীক্ষার মার্কস কমিয়ে দিতে পারে। অঙ্কে বিভিন্ন ধরনের ফর্মুলা আর নিয়ম থাকে, এগুলো কেবল জানলে বা মুখস্থ করলেই হবে না, সঠিকভাবে অ্যাপ্লাই করতেও জানতে হবে। রোজ প্র্যাকটিস না করলে কোথায় কোন ফর্মুলা প্রয়োগ করতে হয় সেটা ভালোভাবে বুঝতে পারবে না, ফলে পরীক্ষার সময় সহজ ফর্মুলাও ভুলভাবে ব্যবহার করা হতে পারে। পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবলেমের সলিউশন বার করতে হয়। নিয়মিত প্র্যাকটিস না করলে সমস্যার সমাধান করতে গিয়ে সময় বেশি লেগে যায়, ফলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নাও হতে পারে। অঙ্কের ছোট ছোট ভুল, যেমন ক্যালকুলেশনের সাইনের ভুল, এগুলো প্রায়ই ঘটে থাকে। নিয়মিত প্র্যাকটিস করলে এই ধরনের ভুলের হার কমে যায়, কারণ বারবার এক ধরনের ভুল হলে তুমি অ্যালার্ট হয়ে যাও। পরীক্ষায় প্রায় এমন কিছু জটিল সমস্যা আসে যা বিভিন্ন কনসেপ্ট একসাথে প্রয়োগ করে সমাধান করতে হয়। প্র্যাকটিস না থাকলে এই ধরনের সমস্যার সমাধান করতে গিয়ে অনেক সময় লাগতে পারে বা তুমি নাও করে উঠতে পারো। রোজ প্র্যাকটিস করলে একটা কনফিডেন্স তোমার মধ্যে বিল্ড আপ হয়, যেটা স্ট্রেস কমাতে সাহায্য করে। আর পরীক্ষায় টেনশন ফ্রি থাকলে প্রশ্নের সঠিক উত্তর দেওয়া অনেক বেশি সহজ হয়ে যায়, আর তাতে মার্কসও বাড়ে। তাই নিয়মিত প্র্যাকটিস করতে হবে, শুধু প্র্যাকটিস নয়, সময় বেঁধে মক টেস্টও দিতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অন্যদের সাথেও এটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ টিপে দেবেন। ধন্যবাদ।